সমস্যা বুঝেছি। একটা গার্ডিয়ান আমাকে আপনি বলতেছেন যে হুজুর আমার ছেলে আপনার কাছে পড়ে তখন বিয়া দিতে দিয়েছেন না, বিয়া দিতে হুজুর আশা করি আমার ছেলে আপনার সাথে আপনাদের হুজুরদের সাথে বিয়া দেরি করবে না। কেন ও যখন মা বাবার থেকে দুনিয়ার সাথে বেঁচে আসছে, আগের সময় মেয়েদের বিধি জুড়িয়ে ছিল, দুটো মেয়েদের গান গাইবে জুড়িয়েছিল। তো আমি রিকোয়েস্ট করছি আমার ছেলেকে এভাবে গান গাইবে দেবেন না, আমার ছেলেকে জুড়ে বলতে আরে বা তা সা দি হজুর আইনি দিয়ে পর্যন্ত আমার ছেলেকে দূর মেয়েদের তার সিনেমা দূরে গার্ডিয়ানদের কিছু দিয়েছে দায়িত্ব। একজন গার্ডিয়ান অভিভাবক আফসোস লাগে, আগে আমাদের ক্ষেত্রে বসাই দিত হুজুর গোষ্ঠ আপনার হাতটি গুলো রাখতে হবে, আপনার হেলমেট চালাবেন মাদ্রাসার হেলমেট করে মতো, এই তোমার হুজুর হেলমেট করবে, এইভাবে তুমি হুজুর সামনে নিয়ে ছেলেকে বসাই দিয়ে হুজুরকে বসাই দিত। এখন বর্তমান ভগবান ব্যক্তি গার্ডিয়ানে ছেলেকে ফোন করতেছে, আজকে খানাকে জিজ্ঞাসা তুমি যেখানে থাকো ওখানে থাকা আছে, তুমি বাথরুমের জগতে টাইম করা আছে, হুজুর ওখানে মারেনি উল্টো। এই প্রাইভেট মাদ্রাসা আমাদের পুরা মেসি 1000 মতো এখন বর্তমান প্রাইভেট মাদ্রাসা, এক সময় ছিল না। এমন একটা আপনার বেতন যাবে আপনাদের না আমাদের না, দুর্নীতি দিচ্ছে না, প্রতিদিন দিচ্ছে। এখানে একজন মোয়ালিম হন সিলে জামাওয়ালা কেউ আছে, সিলে জামা গায়ে দেবে, মানে সিলে জামা আলা জামার মধ্যে সিলে জামা গায়ে দেবে, এবং কেউ এখানে নেই সিলে হত্যা। হ্যাঁ, ঠিক আছে। একটা জিনিস জানানোর জন্য একজন এরকম ওনার মতন ভক্ত একজন হুজুর উস্তাদ, উনি একটা মহিলা মাদ্রাসায় প্রশিক্ষণ দিয়েছিলেন শিক্ষক হিসেবে। উনি কি দিচ্ছেন, ক্লাস করতেছেন, ক্লাস করার সময় মধ্যে উনি হাত ধরে এই যে যারা সিজে জামা গায়ে দেয় এটা ধরেন না, এগুলো একটু অনেকে করে না, এরকম একটু লাড়া আসবে না গরমে দেয় বা এমনি একটু এই থেকে মাইন্ড করবে। ওই মহিলা ছাত্রীরা এটা মাদ্রাসার কমিটিকে বললো যে ওনার কাছে আমরা ক্লাস করবো, উনি ভক্ত অবশ্য যারা সিজে জামা গায়ে দেয় এই যে এগুলো একটু কি করছে উনি এতটুকু। এখন আমাদের আন্তর্জাতিক সুযোগ, আমাদেরও আন্তর্জাতিক সুযোগ, অনেকে মাইকতে জানে না, শিখতে জানে না, এমন তো কি জানা অনেক জায়গার মেয়েছি সেই সাধারণ মেয়েছি একজন সাহসা ও মাদ্রাসার মেয়েছি একজন ছাত্রকে বুঝি মাত্র এখানে ক্লিনিক্যাল মেয়েছি 800 লক্ষ টাকা। আমার গ্রহণ করছি, আমি বিচার করে দিত 800 লক্ষ টাকা। এখন খুব খুশি আছে, কারণ হচ্ছে যে আমরা হেফজর দেখে দিয়েছি আগের মতন আমরা মেহনত করিনি। একটা হেফজর মেয়েছি যদি একের অধিক খারাপ সাপ থাকে, একের অধিক 1 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন এইভাবে একটা হলের মধ্যে আমরা সবাই কেউ এদিকে কেউ ওদিকে পড়াই, ওখানে থাকে 100 200 300 চাকর করতেছে, একজন সমস্যা একটা ছেলেকে মারছে, এই আওয়াজটা পুরো হেফজর নাই আঘাত দিচ্ছে, সবাই ক্ষতি হচ্ছে। ওর মধ্যে এরকম কোনো বিচার করে না, যারা মিনিস্ট্রিতে ব্যাট নাই ওদের কাছে কোনো প্যাচেস নেই, ওরা লিখিত বলো কি করে
ব্যবস্থা ওখানে না। এখন আমাদের অনেক সবসময় ব্যাপারটা থাকে যেহেতু বলো শুধু মারি নেই, অনেক সময় ছাত্ররা একটু ঘুমায় জুড়ে সমস্যাটা কিন্তু ওখানে 7 বছর স্যালারি দিলে ওদিকে 18 বছর পর্যন্ত এক জায়গাতে আমরা বড় রাত্রি 3:30 বাজে উঠে গিয়ে আবার রাত 10:30 পর্যন্ত একসাথে চলে। এক প্রধানমন্ত্রী যে 7 বছর স্যালারি আছে না, 7 বছর স্যালারি দিলে ওখানে এইগুলো উন্নতি, এইগুলো জায়গার উন্নতি, এইগুলো জায়গার উন্নতি 18 বছর স্যালারি পর্যন্ত একসাথে দিচ্ছে। তো শক্তি আছে ওই শতানিগুলো বড় বড় শতানি, আর ছোট ছেলের শতানি ছিল একটু গুলো গুলো শতানি। আমরা জিনিসটা কি দিতে পারি। এখনো আমি একটা নিউজ দিলে আমি একটা হ্যাপখানা করবো, এখনো হ্যাপখানা করতে পারি। এটা কিরকম? প্রথম ব্যবসায়ী 3 গুরু, প্রথম ব্যবসায়ী ছোট গুরু, মাদারা গুরু, বড় গুরু। প্রথম ব্যবসায় ছোট গুরু, মাদারা গুরু, বড় গুরু। বয়সের কথা বলছিলাম, বয়সের কথাগুলো বলছি। ছোট ছেলে প্রথম ব্যবসায়, ছোট ছেলে মাদারা ছেলে, বড় ছেলে, তিনটে বলে ছিল না। দ্বিতীয় ব্যবসায় এরকম 3টে, তৃতীয় ব্যবসায় এরকম 3টে, কয়টা হইল? 9টা। 7 উন্নতি 3টে, তাহলে কয়টা হইল? 12টা। আমি এখানে একটু বলে দিয়েছি যে আপনাদের সামনে আমি করতে পারিনি। আপনাদের যদি কেউ এরকম আল্লাহ কোনো সুযোগ করিয়ে এরকম করলে বিভিন্ন পরামর্শ থেকে অনেক হেফাজত, অনেক জনমতি হবে। এখন আমরা সবাই মিলে একসাথে দিচ্ছি, তো ছোট ছোট ছেলে দ্বারা ওরা দিল তারপরে খাওয়া যাবো, একটু বেশি আমরা দিতে পারি না, আর হুজুর পিটি মারে, তাদের উপর জলম হবে, তারা গুণ প্রতীক করে যেতে পারে না, ছোট হিসেবে মাসুম হিসেবে তাদের উপর মুখোমুখি হবে, জলমটা দেখিয়ে বুঝবে। আর প্রায় মাদ্রাসায় ছাত্র নীতি নিজের থেকে ছেলেদেরকে একটু শাসন বাড়াবাড়ি করে, উপর থেকে ছেলেগুলা কেউ শাসনও করতে চায় না, করেও না, ওরাই দুনিয়া চেয়ারে বিশ্বাস করে করে। সমস্যা আমাদের উপরে। এই জন্য এগুলোর ব্যক্তি আমরা একটু কি বুঝি, যেমন আমি সবক কিভাবে দিব এগুলো দেখাই দিই অনেক কথা। আমি যখন 30 জন আমার ছাত্র পড়তেছি, সবাই লাইতেছে বোর্ড রাখি, এখন আমি সবক শুনতেছি, সবক থাকতেছে, চলে যেতেছে, সবক থাকতেছে না, এই এক ফাই নেই, বলতেই গেছে, লোকমা গেছে, দৌড়ানি গেছে, যে কোনো সমস্যা ওনাকে বললাম যে ঠান্ডা মাথায় তোমার সবকটা আর একটু ভালো করিয়া করলাম, তুমি লাইনের আবার লাশ মাথা দেবো। তারপরে আমার 30 জন মেয়েকে আমার 20 জন সবক দিয়ে দিয়েছি, 8 বছরে দিতে পারেনি। এই 10 জন থেকে দ্বিতীয়বার যখন আমি সবক শুনতেছি, 6 জন আমাকে ভালো ভালো সবক দিয়ে দিল। এরপরে আমার 28 জন আছে, 28 জনকে আবার তৃতীয়বার আমি দিয়ে দিলাম। শুনে যাবে আমার ওখানে মাইরের কথা এবং গাড়াগাড়ির কথা আমার কিছু বুঝতে হবে না। হ্যাডফোন মেয়েকে কোনো দামি থাকতে পারে না। কেন? হ্যাডফোন উনি আধা বিশ্ব দিতেছে, উনি 1 বিশ্ব দিতেছে, উনি 1.5 বিশ্ব দিতেছে, উনি 2 বিশ্ব দিতেছে, যার সবক তার কাছে, যার বড় তার কাছে। এখানে দামি থাকার কথা নাই, যে যতটুকু পারে ততটুকু সবক দিতেছে, তার সবক তার কাছে। এখন সবকটা আমরা চেষ্টা করি আল্লাহর অবস্থা, আপনার কোনো অবস্থান নেই, দৌড়ানি গেল এটা সবক দিয়ে কবর করবেন না ভাই, এটা আরো ভালো হয়ে যাচ্ছে, দৌড়ানি দিতে পারবে না। যখন আপনি সবক উন্নতি যখন কি করবেন, ফেক করবেন, ওখান থেকে ফেকতে থেকে দেখবেন ভালো, হ্যাঁ স্ট্রং সবক আপনি ছাড়বেন, পিছনে ভাড়া হয়ে গেছে। এখন আপনি তো প্রথম সবক উন্নতি খাতা সবকগুলো শিখতেছে, এটা মারাত্মক সমস্যা। আপনার যারা হালকা প্রতিষ্ঠানে আছেন, আপনার একটু মেহরবানি দিয়েছে, কোনো অবস্থাতেই ওনাকে বলবেন তো দৌড়ানি না, দৌড়ানি এসে কবল হবে না, তুমি আবার ইয়াদ করিয়েছো, দৌড়ানি দিতে হবে। তুমি সবকটা যখন মজবুত হবে আপনার সবকতা। এখন সবকতা অনেকে করে কি 5 সৃষ্টি, সবাই 5 সৃষ্টি সব ইচ্ছে করি সবকতা, অথচ ছাত্র হয়ে বলতে 5 সৃষ্টি, শুধু হয়ে বলতে 5 সৃষ্টি। কেন? এটার নাম হচ্ছে 60 সবক,
যদি এক পৃষ্ঠে যারা সাপোর্ট দিতেছে তার জন্য 7 পৃষ্ঠের 7 সাপোর্ট দিতেছে, যারা 2 পৃষ্ঠে করে সাপোর্ট দিতেছে তার জন্য সাপোর্ট করা হবে 14 পৃষ্ঠে। এই জিনিসটা খেয়াল রাখি। দেখুন এইভাবে 7 দিনের সরব, এটা বলতে 7 দিনের সরব, এটা যখন ঠিকভাবে হ্যাঁ এটা এক তারা হোক, আপনি দরকার হলে মাঝে মাঝে দায়িত্ব বিশ্বাস করলেন, কিন্তু সবগুলোটি এক করিয়েছে। একবার যদি আপনি শুনতে না পারেন, ভ্রমণ করতে শুনতে না পারেন, আধা বারো শুনতে না পারেন, আপনি বিভিন্ন বিশ্লেষণে মোটামুটি কি করেন, ছেলেদেরকে দুজন মিলে গিয়ে দাওয়া করতে বলেন। পিছনের পাড়া আমরা এক পাড়ার থেকে বেশি শুনবো না। যদি এক পাড়া আমার শুনতে দেরি হয়, আমি এক পাড়ামের থেকে দোয়াই করবো। প্রথম আধা বারো দুটো, দ্বিতীয় আধা বারো দুটো, আমি ওই তো এক পাড়া ইয়া করে এসছে। এইভাবে যদি আপনারা পাড়াগুলো সব ঘুরে নেন, একটা কথা বলি, আমরা যারা হেফজ করি আমাদের কাছে বোধ পুরেন, ওনার সামনে আমার কথা বলছি বারবার অনুরোধ একটু দিয়ে বরং ওনারা আল্লাহ এখানে জীবন দিয়ে রেখেছি খেলার খানা এগুলোর মধ্যে। আমরা বেলা যখন ডুবে বেলা উঠার আগ পর্যন্ত আমরা সামনের দিকে যাই, এটা মানে আপনারা খেয়াল করবেন। আমরা বেলা যখন ডুবে আবার বেলা যখন উঠে উঠে অন্ধকারের মধ্যে হ্যাঁ আমরা সামনের দিকে যাই। যখন বেলা উঠি যায় আবার বেলা ডুবে পর্যন্ত আমরা পিছন দিকে থাকি। বেলা উঠে সাথে আমরা সামনের দিক থেকে পিছন দিকে চলে যাই। সবকের পাড়া, পিছনের পাড়া, তারা এগুলোর দিকে চলে যাই। আপনার কথায় বুঝতে পারছেন তো? আমরা যখন সূর্য উঠে আমরা সামনের দিকে যাই। আমরা সবকটা ইয়াদ করি মাগের উপর থেকে। এছাড়া আগে সবক ইয়াদ করি আমরা ভোর রাত্রি ঘুম থেকে উঠি এক সবকটাতে। সারা পৃথিবী যেমন সমস্ত অফিস আদালত বন্ধ থাকে, আমাদের হেফজখানার অভিযোগ খোলা থাকে। সারা পৃথিবী অন্ধকার, সারা পৃথিবী ঘুমিয়ে আছে, এমনকি বসে থাকি পর্যন্ত, খাওয়া রান্না হওয়ার পর্যন্ত সব কিছু যখন ঘুম থাকে, ওই সময় নাকি হেফজখানার ছাত্ররা হুজুররা উঠি ভোর রাত্রি এই সময় নাকি সবকটাতে একবার পুজো যখন তারা আওয়াজ করে সবকটাই আর হইবে সাথে তাদেরকে দিতে পারে। তো ওই জন্য হেফজখানার হুজুর অনেকে এগুলো ঠেক লাগাইয়ে কি করে শুনে, মোবাইলটা হাতে রাখে রেখে শুনে। আসমত অপার যত বেশি হুজুরের কাছে থাকবে ছাত্রের কাছে বেশি তা স্বাগত। এক মাদ্রাসার হুজুর, আমি নাম বলবো, অনেকে চিনতে যাচ্ছে, আমি নাম বলবো না। তো হুজুররা বলতেছে হুজুর আমাদের হুজুর সমস্যা হয়েছে যে এই ভাষা টিকনি কি হয় ওটা আমাদেরকে হুজুররা বলতেছে দেখে ওটা আমাদেরকে একটা কাজ দিয়েছি, আমরা কাজটা তো পুরো করিনি। তো এখন ছাত্রদেরকে ডাকি বলতেছে যে এই তোমাদেরকে যে বড়তে করায়, যে বড়টা সবাই তোমাদেরকে এই বড়টা এগুলোকে ডাকবে। এখন ওই ছাত্রগুলো যেগুলো বলতেছে যে হুজুর আমাদেরকে যে বড়গুলো করায় এদেরকে ডাকে। ছাত্রগুলো এখন কত বেটা লাগে দিন, এখন সবাই তার হুজুর বর্তমান ওরা আমাদেরকে বড় বললো, আমরা কি বড়, আমরা বড় যখন মাদ্রাসায় দায়িত্ব নিয়েছি। ভাষা কথা, আপনার কাছে একটা গার্ডিয়ান আছে, একটা ছাত্র, তো আপনি বলবেন যে হুজুর আমার ছেলেরা বলতেছেন আলহামদুলিল্লাহ আপনি 1 মাসের ভিতরে বসে দিয়েছেন যে এই 1 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হবে। আপনারা মা বাবা দোয়া বললে আরো বেশি ভালো হবে। আপনারা মা বাবা কোনো দোয়া করে ইনশাআল্লাহ তারপরে কি দেখা দেখতেছে বারো আসলে হুজুর পাড়ার নদী ভূমিকাতে একটু বাড়াইয়ে বলতেছে। এখন ছাত্র খুশি হয়ে গেছে, গার্ডিয়ান খুশি হয়ে গেছে। আর এক হুজুর বলছে যে আরে ভাই আপনার ছেলেটা একটু নিয়ে যান তো, সাথে কোনো চাকরি দেননি এই সব ওটা সব করবো কোনো কর্মকরি করো না দুষ্টু চাইছেন গার্ডিয়ান
পেরেশান আমি বাড়িতে গেছে মা দিকে রাখছি কি আজকে দিয়ে রাখছি অত লক্ষ লক্ষ টাকা খরচ করলাম আজকে তো হুজুর বলবো তো ওগুলো হাওয়া দিতে পারবে সর্বনাশ করবি ওই জন্য বাধা একজন গার্ডিয়ানকে অভিভাবককে আমি কি কথা বলবো কতটুকু করবো এই যে আখলাক আদব একটা ছেলে বড় ছেলে ও বলতেছে না সিএনজি করিয়ে কয়েকজন মুরব্বী তাকে বাঁধিয়ে নিয়ে এসছে মদত খেয়ে দিয়েছি জামা গাইতে না টুপি মাথায় দেয় না বড় ছেলে মোটা কথা তো আমার কাছে যখন খবর দিই না যে বাড়ি থেকে এতটুকু পর্যন্ত আনছে একটু কষ্ট করি আমার সবাই তৈরি গেলে আমার রুমে নিয়ে এসে দিয়ে আমার রুমে আনছে ওখানেও জামা গায়ে দিচ্ছি না গেঞ্জি গায়ে দিয়ে একদম কষ্ট আমার সামনে কষ্ট তো একটু মানে তার অন্য ধরনের আমি একটা ছেলে এক দোকান খুব সুন্দর তারা আবাদ করে তাকে ডাকি বললো তুমি সুরে পাহা তারা শুরু করো দেখো সুরে পাহা তারা শুরু করো আওয়াজও সুন্দর তারা আওয়াজ খুব সুন্দর এই তারা আওয়াজটাকে শুরু করছে ওই ছেলে ডাক্তার পাগুলা ছোলা করে দিচ্ছে টুপিটা নিজ হাতে নিয়ে মাথায় দিয়ে দিচ্ছে আমার জামাটা নিজ হাতে নিয়ে গায়ে দিল কারণ কি তার সাথে এতক্ষণ শয়তান ছিল তার সাথে এতক্ষণ কি ছিল শয়তান ছিল দেখুন ওই কোরআন তালাও শুরু করছে শয়তান আগে কিছু চলছিল শয়তান দেখুন চলে গেছে সে ভালো হয়ে গেছে আমি তো অনেক ছোট ছোট ছেলে আপনাদেরও সবই সব এরকম আমি নাজিহান মাদ্রাসায় প্রায় মসজিদের একান্ত ছেলেদেরকে প্রায় 300 ছাত্র করছি আমি সবসময় ওখানে কথা সবগুলোকে নিয়ে পরীক্ষা করে নিয়ে আসি গরু যাবো বেড়াই মানে গরু যাবো বেড়াই গেলে হুজুর সাথে আরো 5-7 জন আবার সামনে হুজুর পরীক্ষা করে দিচ্ছি ওখানে ছোট ছোট ছেলে দিন এক এক সময় চেষ্টা করে ছোট ছোট ছেলে তো চেষ্টা করে আমি কি করছি যেগুলো ছাত্র চেষ্টা করে সবাইকে মসজিদের বাইরে বারান্দাতে একসাথে করেছি আমি একটা চেয়ার নিয়ে রংটা নিয়ে বসিয়েছি একটা ছাতাওয়ালা ধোঁয়া নিয়ে বসিয়েছি